হঠাৎ করে ঝড় চলে আসছে, প্রচুর ঝড়। কাকা দৌড় দেন, দৌড় দেন। আরে ঝড় চলে আসছে, চরে কুরবানি হয় ঈদের। এটা কি ঈদের বাজার? জি ঈদের কি জামা কাপড় কিনছো? জি না আগে আগে ঘোড়া তোমার কমান্ড শুনে শুনে আমি বিড়ি বিড়ি পছন্দ করি না, পানি খাই। শহরের মানুষ আর কি কেনে, গরিব মাসে কোনো ঈদের আনন্দ নাই। আর ফসল আর সব নষ্ট করে ধরেছি। আম পড়ছে তো, অনেক আম পড়ছে কাকি। হাফ এটা জাংলার পর মুরাই রইছে। বিশাল ক্ষতি হয়ে গেছে তাই না কাকা? ঈদের মতো কাজ করতে হয়। কাকা ঈদের কি কোনো মার্কেট করছেন, বাজার করছেন? টাকা পয়সা নাই কাকা। টাকা পয়সা নেই। বৃষ্টির পরে চর যেন একটা ভিন্ন রূপ নিয়েছে, আকাশ একদম স্বচ্ছ। এই বাতাস আসলে ও যে কোনো মুহূর্তে আসলে মন প্রাণ ভরিয়ে তুলে। কামড় দেবে নাকি কুকুরে আবার? জি কাম দেন। প্রমত্তা পদ্মার এই বুকফাটা ঢেউগুলো দূর থেকে দেখতে হয়তো ভীষণ সুন্দর, কিন্তু কেউ কি জানে এই ঢেউয়ের ওপারে লুকিয়ে আছে এক ভিন্ন পৃথিবী, যেখানে জীবন মানেই এক রূপকথা। তবে এই রূপকথা আনন্দের নয়, বুকচাপা কষ্টের। যখন পুরো দেশ ঈদের উৎসবের আলোয় ঝলমল করে, তখন এই গহীন চরের আকাশে জমা হয় কালবৈশাখীর কালো মেঘ। আজ যখন আপনার আমার ঘরে ঈদের আনন্দ, নতুন জামার সুগন্ধ, তখন এ চরের মানুষগুলোর কপালে শুধুই বেঁচে থাকার তীব্র লড়াই। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যে কৃষকটি রোদ বৃষ্টি মাথায় করে চরের তপ্ত বালুতে সোনা ফলাতে চেয়েছিল, এক মুহূর্তেই কালবৈশাখী ঝড় কেড়ে নিল তাদের শেষ সম্বলটুকু। আহারে অসহায় জীবন। আমাদের চরে কি গরু কোরবানি হয় না? জি না, হয় না? ঈদের দিন কি করো তোমরা? এই পারে ঘুরতে যাই। বন্ধুরা, একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, আপনার সন্তান যখন নতুন পোশাকে হাসিমুখে ঈদ উদযাপন করছে, ঠিক তখনই এচরের শিশুরা হয়তো তার বাবার ছেঁড়া চাদরটা ধরে কাঁদছে। প্রকৃতি এদের ওপর বারবার প্রবল আঘাত হানে, কিন্তু এদের কান্না শোনার মতো কেউ থাকে না। পদ্মার উত্তল ঢেউয়ের গর্জন এদের আর্তনাদকে ভাসিয়ে নিয়ে যায় বহুদূর। ভাগ্য তো এই মানুষগুলো আমাদের মতোই মানুষ, কিন্তু সুযোগ সুবিধা আর ভাগ্যের ফেরে আস্তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা এক একটি জীবন্ত লাশ। আমাদের একটুখানি সহানুভূতি, একটুখানি ভালোবাসা কি পারে না এদের মুখে ক্ষণিকের জন্য হলেও একটু হাসি ফোটাতে? আসুন এই ঈদে শুধু নিজেদের আনন্দের কথা না ভেবে পদ্মার ওপারে অবহেলিত এই মানুষগুলোর দিকেও একটু তাকাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অনুভব করুন চরের এই কঠিন বাস্তবতাকে। হয়তো আপনার একটি শেয়ার অথবা একটুখানি সহযোগিতায় বদলে দিতে পারে কোনো একটি চরের পরিবারের ভাগ্য। এটা কি ঈদের বাজার করে আনলে? হাতে কি মেহেদি? হ্যাঁ। ও আচ্ছা, মেহেদি কিনে আনছো নেওয়ার জন্য। তুমি নিতে পারো মেহেদি? দিয়ে দিবে কি হাতে? আমার কাকি। ও আচ্ছা, চরে ঈদে হয়, কোরবানি হয় ঈদের? চরে হয় না কোরবানি? এই বাজার করে আনলে? জি এটা কি ঈদের বাজার? জি এটা কি আনছো?
এখানে আছে পটল, ঢেঁড়স, উস্তে। ও আচ্ছা, তোমাদের এ চরে কি গরু কোরবানি হয় না? জি না, হয় না? ঈদের দিন কি করো তোমরা? এই পারে ঘুরতে যাই। এপার তো ঘোরার কিছু নেই। এবার তাহলে ঈদও হয় না হয়। কোনো রকমে? জি ও আচ্ছা, তোমাদের এই পুরা চরে কোথাও কোনো কোরবানি হয় না? না। তাহলে তোমরা তো গোস্ত খেতে পারো, জি খেতে পারি উপার থেকে আনো না? না, আমাদের দেয়। ঈদের দিন নামাজ পড়ো কোথায়? এই চরে কি কোনো মসজিদ আছে? জি আছে। ঈদের কি জামা কাপড় কিনছো? জি না। বন্ধুরা, আমরা আজকে পদ্মা নদীর সামনে ডান চরে দিক। আসছি। এই যে চরের মাঝে এই মাটির রাস্তা দিয়ে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ঈদের মধ্যে চরের মানুষ কি করে, তাদের ঈদ আসলে কিভাবে কাটে। কোথায় যান কাকা? এই ঘোড়ার গাড়ি কি তোমার? হ্যাঁ আমার। এটি তুমি চালাও? হ্যাঁ আমি চালাই। কি বলো, এই ঘোড়া তোমার কমান্ড শোনে? শুনে এটা আসলে তোমরা কি কি টানো? এইটা আমরা বাড়ির কাজ করি। বাড়ির কাজের জন্য? ও আচ্ছা, ঘোড়া আছে কয়টা তোমাদের? ঘরে একটাই। এই একটাই? হ্যাঁ। ও আচ্ছা, আগে আগে থামো থামো। তো তুমি আসলে যা বলো সেই কথাই ঘোড়া শুনে? শুনে কত বছর ধরে তুমি এই ঘোড়া চালাও? আমি ঘোড়া 2 বছর ধরে চালাই। 2 বছর? হ্যাঁ। কত দূরে দূরে যাও এটা চালিয়ে? এটা আমরা এই যে আমাদের ক্ষেতগুলো কাম করি, এই যে আশপাশ দিয়ে চালাই। খারা কর খারা কর এই কান্দল খারা কর খারা কর। এই জায়গা মানুষের চিনি না আমি ভালো মতন, আসলে ব্যবহারও নাই মাসে আছে, বুঝছেন? তারপর থাকতেও। কাকা পান খান না? হ্যাঁ পান কি নিয়ে আসছেন বাড়ি হ্যাঁ, থেকে? বাড়িতে নিয়ে আসছি, ও আচ্ছা, বাড়িতে নিয়ে আসছি। তাই যে খড়ি এগুলো আর কি ওই বড় লাগবো আর কি বললাম, তারপরে বাইনে জাল দেওয়া লাগে। ও এই ভুট্টার কাটা এগুলো বাড়ি নিয়ে রোদে শুকিয়ে তারপর হচ্ছে খড়ি। হ্যাঁ হ্যাঁ, এই শুয়ার লাগবো আর কি, ভিজে গেছে বৃষ্টিতে, বৃষ্টিতে ভিজে গেছে। আমি বিড়ি বুড়ি পছন্দ করি না, পানি খাই। একটু পান খান? হ্যাঁ পানি খাই, আচ্ছা, পানি খাই, বুঝছেন না? কাকা ঈদের মধ্যে আসলে কি করেন আপনারা? ঈদ চরের আসলে ঈদ কিভাবে কাটে? আমার চরে ইচ্ছে বাবা এটা আল্লাহ রাত যা, তারপরে তফিক যা হয় তাই। তারপরে এই যে কুরবানি মনে হয় 2টা দোয়া লাগবে না, এই বেরি। ও আচ্ছা, চরে কি আসলে আপনার ঈদ উদযাপন হয়? ওই যে মনে করেন মসজিদে যে নামাজ পড়া লাগে। মসজিদ আছে চরে? হ্যাঁ মসজিদ আছে, ওদিক মসজিদ আছে। ভিতরের দিকে? ভিতর দিক। আসলে চরে তো আপনার ওইভাবে কোনো ঈদ উদযাপন হয় না, তাই না? না না না, অত মার্জিন হয় না। ওই যে নামাজটা করে আসি আর কি, ঘরের মধ্যে বসে লাগবো, তাছাড়া যাবো কোন জায়গায়, জায়গার কোনো ইয়ে আছে লাইন নাই। সরি, এই নিয়মরে গাং, তারপরে যে পরিবেশ। ঈদের দিন কি করেন, কাজ করেন? না ঈদের দিনে কাজ করি না, ঈদের দিনে কাজ করি যে ওটা ভুল কথা। ঈদের দিনে কাজ করি, ঈদের দিন মনে করেন যে এইভাবে এই ঈদের দিন কি করবে? নতুন কাপড় চোপড় পরবো। ঈদের মার্কেট করছো? মার্কেট আজকে আজকে যাবো। আজকে যাবে না? আরে খেতে না দি মানিক ভাই। বন্ধুরা, আপনারা আমার পিছনের দিকে যেই ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার গাড়ি হচ্ছে এই চরের একমাত্র পরিবহন। এই ঘোড়ার গাড়িতে করেই চরে যে ফসল চাষ করা হয় এগুলো তারা তাদের ক্ষেত থেকে বাড়িতে নিয়ে যান এবং বাজারে নেন বিক্রি করার জন্য। চরের মানুষ যে যাতায়াত করেন এই ঘোড়ার গাড়িতে করে মূলত তাদের যাতায়াত করতে হয়। এগুলো হচ্ছে ভুট্টার যে কাটা থাকে, অর্থাৎ ভুট্টা ভাঙানোর পর যে অংশটা থাকে সেগুলো এই ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এগুলো মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
পদ্মার বুকে জেগে ওঠা এ চরের প্রধান ও একমাত্র যানবাহন এই ঘোড়ার গাড়ি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত চরের মেঠোপথে টগবগে ছুটে চলে এই ঘোড়ার গাড়ি। কখনো গৃহস্থের বাড়ির আসবাবপত্র, কখনো চরের ফসল, আবার কখনো মানুষ পারাপার, সকল ক্ষেত্রে সমান তালে ছুটে চলে এই ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি চলাচলের জন্য এ চরে আলাদা করে নেই কোনো রাস্তা। দুই পাশে সবুজ ফসলের মাঠের মাঝ দিয়ে বয়ে চলা সরু আল ধরে ছুটে চলে দিক দিগন্ত। কাকা ঝড়ের মধ্যে কি করেন? জ্বরের ভিতরে এলে আর কি করবো, যদি কাছে কিনে কিছু থাকে এনে যায় দাঁড়াই, আস্তা নেই, আর নাইলে তো ভিজাই লাগবে। আকাশে তো প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে তো ঝড় চলে আসবে কাকা। নাইলে আর কি করা, ঝড়ের মধ্যে কাজ করবেন? জ্বরের ভিতরে কাজ করা যায় নাকি? কাকা জি, দুদিন পরে তো ঈদ কাকা, ঈদের মধ্যে কি করেন আপনারা? এই কাজকর্ম করতে হবে, আমরা চরের মানুষ, আমাদের ঈদ তো আর এক সমান কথা, বুঝছেন না? ঈদের দিনও কাজ করতে হয়? কাজ করতে হয়। ও আচ্ছা, ঈদের কি কোনো কেনাকাটা করছেন কাকা? মার্কেট হ্যাঁ। এই দিয়ে আমরা কিছু কেনাকাটি করি না, শহরের মানুষ আর কি কেনে, শহরের মানুষ কেনে বলতে। এই চরে আপনার ঈদের দিন কি করেন কাকা? হ্যাঁ, ঈদের দিন নামাজ কালাম পড়ি, ঈদের নামাজ পড়ি, ও আচ্ছা, এই ঘুরি গাড়ি, ঈদের দিন টুকটাক কাজকর্ম থাকলে করি, না থাকলে না করি। কাকা ঈদের মধ্যে কি করেন? ঈদের মধ্যে আমরা এই কাজকর্ম যেখানে যেরকম কাজ পাই এরকম কাজ করি, নামাজ টামাজ ভাঙার পরে, নামাজ আচ্ছা। পড়ার পরে দেখো যে কোনো কাজ, কাজ ছাড়া করি মানে আমরা কাজ ছাড়া থাকতে পারি নাকি। দেখা গেলো একখানে একটা গরু বানানোর বাইনা নিলো, গরু বানানো চলে গেলাম। আচ্ছা আচ্ছা, আসলে চরে আপনার চরে যারা থাকেন তাদের আসলে কোনো ঈদ নেই, না না, ঈদের দিনও কাজ করতে হয়। হ্যাঁ, টাকা 5,000 টাকা ঈদ কি, তারা দেখা গেলো এক জায়গায় একটা গরু বানানোর 10,000 টাকা মিটেছে, ওই গরু বানানো চলে যাবি নামাজ পড়ে, এরকম গরিব মাসে কোনো ঈদের আনন্দ নাই। কাকা মার্কেট করছেন, কিছু কেনাকাটা করছেন ঈদের জন্য? তো আমরা কি মার্কেট করবো, রোজার মাসে কিছু করা হয়েছে আর মার্কেট নেই। ও আচ্ছা, চরের মধ্যে প্রচুর বেগে ঝড় চলে আসছে হঠাৎই। দেখুন মানুষজন সবাই দৌড়ে পালাচ্ছে, হঠাৎ করে ঝড় চলে আসছে, প্রচুর ঝড়। কাকা দৌড় দেন, দৌড় দেন। পালা রে পালা, পালা রে পালা, পালা রে, ঝড় চলে আসছে, পালা, পালা রে, ঝড় আছে, প্রচুর ঝড় আছে, অনেক ঝড়। আল্লাহ, সবাই ঝড়ের কবলে পড়ে গেছে, ঝড়ের থেকে দৌড়ে পালাচ্ছে। দেখেন কি পরিমাণ ঝড় চলে আসছে চরে। ও হঠাৎ করে প্রচুর ঝড় চলে আসছে। আর ফসল আর কি সব নষ্ট করে গেল, ধরেছি বটবটি গাছ নাই দিয়ে মার করে গেল, তারপর কাজকর্ম করে আসছি, আর ঝড় ফেসে গেছে, ঝড়ের মধ্যে থাকতে হবে। ঝড়ে তো মনে হচ্ছে ওই যে আপনার যে সবজি গাছগুলো সেগুলো তো মানে ভেঙে যাবে অনেক, তাই না? ক্ষতি হয়ে যাবে সব, ও আচ্ছা, ওই জায়গায় সব নষ্ট হয়ে যাবে। আসলে এই যে ভুট্টা ছিটতেছে এগুলো তো সব ভিজে যাবে, তাই না? হ্যাঁ, বুকটা দেখা যাচ্ছে সব শেষ এক ঝড়ে। হ্যাঁ। কাকা এই ঝড়ে তো আপনারা কাজ করতেছিলেন মাঠে, তাই না? জি 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 হঠাৎ ঝড় চলে আসছে। জি জি, ও আচ্ছা, তো যে ঝড় হচ্ছে তো আপনাদের যে বাইরে যে ফসল আছে এগুলো তো সব অনেক ক্ষতি হয়ে গেলো, তাই না? জি জি, সুবিধা যে প্রচুর বাতাস হয়েছে, এই পলিথিনটা ডাকলে পলিথিন উড়ে নিয়ে চলে গেছে এটা। ও আচ্ছা আচ্ছা,
আপনাদের যে সবজি ক্ষেত, এই ঝড়ে তো সবজি ক্ষেত সব ভেঙে গেছে, তাই না? ভেঙে গেছে। আসলে দেখুন, এখন চরের মধ্যে আসলে প্রচুর ঝড় হচ্ছে। এই যে ওরা মাঠের মধ্যে কাজ করতেছিল, তো ওরা এই কাজ ছেড়ে এখন এই যে এটার মধ্যে চলে আসছে। এই যে দেখেন কি পরিমাণ ঝড় হচ্ছে, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম কালো হয়ে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন এই ঝড়ের মধ্যেই অনেকে এই ক্ষেতের মধ্যে কাজ করছে। এই যে দেখেন, এই যে ক্ষেতে ভুট্টা ছিঁড়ছিল, সেই ভুট্টাগুলো ক্ষেতের মধ্যে এই বৃষ্টিতে ভিজে গেছে সব। শিয়াল যাইতেছে। ওই যে যায় না, হ্যাঁ, ওই যে যায় শিয়ালটা। এই যে যখন ঝড় বৃষ্টি হয় না, এরা খুব বিপদে পড়ে। এই দেখেন অনেকক্ষণ ধরে কিন্তু এই দৌড়াদৌড়ি করতেছে, কোনো দিক যাইতে পারতেছে না। পণ্ডিত, পণ্ডিত, ও পণ্ডিত, আয় আয়, আয় পণ্ডিত, পণ্ডিত আয়। কাকা শিয়ালকে ডাকছে, দেখুন ওই যে শিয়াল যাচ্ছে আর সেই শিয়ালকে ডাকছে। পণ্ডিত দাঁড়া, বৃষ্টির মধ্যে আসলে শিয়ালরাও বিপদে পড়ে যায়, তাই না? অনেক বিপদে পড়ে যায়। বন্ধুরা ওই যে দেখুন বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে ওই যে শিয়াল আসছে, ওই যে যাচ্ছে ওই সবজি ক্ষেতের পাশ দিয়ে। আসলে যখন চরে ঝড় হয় তখন আসলে এই শিয়াল সাপ এগুলো আসলে একটা বিপদে পড়ে যায়। বন্ধুরা ঝড়ের পর পুরা চর একদম শান্ত নীরব হয়ে গিয়েছে। আমি আসলে দেখুন পুরা ভিজে গেছি, আসলে হঠাৎ করে ঝড় চলে আসছে। এই যে দেখুন সব ক্ষেতে আসলে পানি জমে গিয়েছে। এই যে আমার পিছনের দিকে দেখা যাচ্ছে যে পাট ক্ষেত, পাট ছোট ছোট সব ক্ষেতেই পানি জমে গেছে। আসলে পাটের ক্ষেতে এই পানিতে একটু উপকার হয়েছে, কিন্তু চরের মাঠে আসলে যারা কাজ করছিল সব কৃষকরা সবাই ভিজে গেছে। ঝড় চলে গেছে, মোটামুটি পরিবেশ এখন শান্ত। এই যে কাকারা আবার যাচ্ছেন খেতে কাজ করার জন্য। আমরা এই ঝড় আসার পরে এই যে ঘরে ছিল কিছুটা সময়, আসলে হঠাৎ করে এমন ঝড় চলে আসছে, এটা কল্পনায় করা যায় না। এই যে কাকা যাচ্ছেন আবার কাজে। কাকা আবার কি কাজে যাচ্ছেন না? জি জি, আমরা আবার কাজে যাচ্ছি। এখন কি কাজ করবেন কাকা? এখন দেওয়ানে ভুট্টার ওই জায়গা যাও, বটবটিতে দেন, ওই যে আমাদের ক্ষেত খোলা ভেঙে চুরি গেছে বাতাসে জড়িতে। ঝড়ে সব ভেঙে গেছে, ভেঙে গেছে। আম পড়ছে তো, অনেক আম পড়ছে কাকি। যে দেখেন ঝড়ের পরে প্রচুর পরিমাণ আম পড়ছে এই যে খেতে। এই যে দেখেন এই যে উপরে আম পেকে, যে দেখেন কত আম পড়ছে। হ্যাঁ, পোক না? ও আচ্ছা, ও আচ্ছা। দেখেন সেই কবিতাটা মনে পড়ে গেল যে ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। আসলে এটা মামার বাড়ি না হলেও চরের মধ্যে দেখেন কত আম পড়ছে, আসলে প্রচুর পরিমাণ ঝড় হয়েছে। হ্যাঁ, কাকে আসছেন আম টুকানোর জন্য? কাকে আপনাদের বাড়ি কি এইখানেই? ও আচ্ছা আচ্ছা। এই যে এই যে এই যে এই যে একটা, ওই যে একটা কাকি মাঠের মধ্যে গেড়ে গেছে। ওই যে উপরে উপরে কতগুলো দেখছেন কাকি? ওই যে উপরের দিকে আছে কাকি, ওই যে দেখে উঠেন। ওই যে উপরে দিকে আপা, ওই যে উপরে এখান দিয়ে যান। ওই যে গাছের গোড়া দেখছেন, এই যে দিকে আসেন, এইখান দিয়ে যান। এই যে গাছের উপরে পাড়া দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে দেখছেন, ওই যে ওইখানে অনেকগুলা, ওই যে ওইখানে 2-3টা, ওই যে ওইখানে আছে। আস্তে আস্তে যান, পড়ে যাবেন কিন্তু। আসলে ঝড়ে এই যে এই গাছে প্রচুর আম, এখন তো পাকার সময়, অনেক আম পড়ছে। ওই যে সামনে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে তো অনেকগুলা পড়ছে। ওই যে উপরে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, সাবধানে কাজ করেন, সাপ তো আছেই, সাপ তো থাকবে, কারণ চরের তো, আর এখন বৃষ্টির পরে সাপ সাপ একটু বেশি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে বন্যার সময় হ্যাঁ এই অনেক চাল কুমড়া ধরতো, ওই যে জাহাঙ্গীর বাইকে ধরছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর আইসি ইহানি বইরে ধরছে। আর আমার ছোট মেয়ে এত কোটি পানি হুম, তরকারির অভাব, তার আইসি
আমার ছোট মেয়ে দেখি সাপ এটা জানলার উপর মুড়াই রইছে। কুকু সাপ? হ্যাঁ, ওরে বাপরে। এই চালকুমড়া গাছের উপর ও আচ্ছা আচ্ছা। মুড়াই রইছে। হে তা এত উঠি পানি, আমার মেয়ের হলো ছোট মেয়ের এত উঠি পানি। এইখানে ওই এতখানটা পানি হয়ে যায়? হ্যাঁ, তার এসে আমরা এই ছোট মেয়ে পানিতে ডুব দিছে, ও মা ওই যে সাপ আর চালকুমড়া নেই নাকি, ও মাই চলে গেছে। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কি পানিতে ভরে যায় কাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও এই আচ্ছা। এখানে পানি উঠি না, আচ্ছা আচ্ছা। এমনি আছে চালকুমড়া গাছ। ভাই কই তো ধুন্দল আছে, চালকুমড়া আছে, ভাবি নিয়ে নিয়ে খাইও, ভাইয়ের আসতো না। মানে বর্ষা হলে উনি আর আসে না? না না, অবশ্যই না, আসে না, আর নাই। একটু সাবধানে হাত দেন কাকি, জঙ্গল তো, হ্যাঁ, বৃষ্টি হয়েছে। আমি যে তখন এই যে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি হলো লেপসি। হ্যাঁ, বাড়ি বাড়ি আমরা বৃষ্টিতে যাবো বাড়ি এই জঙ্গলের মধ্যে তো কাকি চলাফেরা করা ঠিক না। আসে না, এই দোকানে আছে ভালো বড় একটা আছে ওই কুকুর কাকি, আমাকে। পালা কুকুর কামড় দেবে নাকি আবার? না, কামড় দেয় না, এমনি খালি বাইকটা দেখলাম বিয়ের মনে হয় দেখছে। বন্ধুরা দেখুন, ভুট্টা ক্ষেতের মাঝে আসলে কালবৈশাখী ঝড়ে পানি জমে গেছে। এই ভুট্টা ক্ষেতে ঝড়ের আগে ভুট্টা ছিঁড়ছিলেন, এখন ক্ষেতের মধ্যে পানি জমে গেছে। যে দেখুন, ভুট্টাগুলো ছিঁড়ে নিয়েও যেতে পারেনি, সব একদম পানিতে ভিজে গেছে। আসলে এই ক্ষেতে ভুট্টা ছিঁড়ছিলেন, কাজ করছিলেন সবাই, হঠাৎ করে ঝড় চলে আসছে এবং এই যে দেখুন একদম সব ভুট্টাগুলো ভিজে একদম একাকার হয়ে গেছে। কাকা, এই ক্ষেত কি আপনার? কাকা, আপনি কাজ করছেন এখানে? ও আচ্ছা, এ কি ঝড়ের আগে ভুট্টা ছিঁড়তেছিলেন এখানে? একদম সব তো ভিজে গেছে কাকা, বিশাল ক্ষতি হয়ে গেছে তাই না কাকা? কাকা, এই ক্ষেতেই তো ভুট্টা ছিঁড়ছিলেন আপনি, ঝড়ের আগেও ছিলেন, হঠাৎ করে তো ঝড় চলে আসছে। ঝড়ের মধ্যে কোথায় ছিলেন কাকা? এই বাড়িতে চলে গেছিলেন? ও আচ্ছা আচ্ছা। তো কয়জনে ছিঁড়ছেন কাকা এই ভুট্টা? 3-4 জন। 3-4 জনে? আর সবাই কোথায়? ওরা চলে গেছে, ওরা বাড়িতে চলে গেছে, আসবে না? আসবে না, আসবে। এখন কি আপনি একা ছিঁড়বেন? আপনি কোথা থেকে আসছেন কাকা? আমি তো বাড়ি আমার রাজশাহী নওগাঁ জেলা। নওগাঁ থেকে আসছেন? হ্যাঁ, এখানে কাজ করি এই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, এখানে থেকে কাজ করেন? কত করে পান প্রতিদিন? 600 টাকা। 600 টাকা থাকা খাওয়া ওনাদের মধ্যে? আচ্ছা, আপনার এখন বয়স কত হবে কাকা? বয়স হবে 70-72। 70-72 বছর আপনি কাজ করতে পারেন? পারি তো, আল্লাহর রহমতে। আচ্ছা, কতদিন ধরে আসছেন এই চরে? 15 দিন হলো। 15 দিন ধরে আসছেন। কতদিন পর পর বাড়িতে যান? বাড়ি যাবো ঈদের পরে, বাড়ি যাবো টাকা পালি। ঈদের পরে যাবেন? ছেলে মেয়ে কজন কাকা আপনার? মেয়ে 3টা, ছেলে নেই কাকা। ছেলে নেই? না। আচ্ছা, মেয়েরা কি বড়? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। সবার বিয়ে হয়েছে? কাকা, ঈদের মধ্যে কি কি করেন? কাজ করি। ঈদের মধ্যে কাজ করতে হয়? আচ্ছা, এই চরেই তো কাজ করেন না? চরে কাজ করি। আসলে এই চরে তো আসলে মানে কোনো গরু কুরবানি হয় না? হয় না, হয় না, চরে, হয় না, পালাগে উপার হচ্ছে। ঈদের নামাজ পড়ার মতো কি কোনো মসজিদ আছে এখানে? মসজিদ আছে ভিতরে একদম? হ্যাঁ, ভিতরে। কাকা, ঈদের কি কোনো মার্কেট করছেন, বাজার করছেন? টাকা পয়সা নাই কাকা, টাকা পয়সা নেই? একবারে গরিব আমি। বৃষ্টির পরে এই
চরের যে গবাদি পশুগুলো রয়েছে এগুলোকে আবার বের করা হচ্ছে মাঠে। দেখুন আপনারা আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে ভেড়ার যে পাল রয়েছে, এই ভেড়াগুলোকে যখন ঝড় আসে তখন এই ঘরের মধ্যে নিয়ে রাখা হয়েছিল। এখন ঝড় চলে যাওয়ার পরে যখন আবার পরিবেশ শান্ত হয়েছে, আবার ঠিক মতন হওয়ার পরে এগুলোকে আবার খেতে নিয়ে বেঁধে দেওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। বন্ধুরা, কালবৈশাখীর ঝড়ের পরে আসলে চরের পরিবেশ একদম পরিবর্তন হয়ে গেছে। আসলে চরের আবহাওয়া এখন একটা ভিন্ন রকম রূপ নিয়েছে। এত শীতল বাতাস আসলে মন প্রাণ একদম ভরিয়ে তোলে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে চরের মধ্যে যে মাটির রাস্তা আছে, এই রাস্তাগুলো দেখুন কোনো রকমে একটু বৃষ্টি নামলেই এগুলো একদম পানিতে তলিয়ে যায়। এই যে দেখুন আমার পিছনের দিকে যেই জলাবদ্ধ যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই চরের একটি মেঠো পথ। এই রাস্তা দিয়ে চরের মানুষের যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি নেমেছে আর একদম রাস্তা জলে তলিয়ে গিয়েছে। আসলে চরের মানুষের জীবন এমনই। তবে ভালোই লাগে। দেখুন আমি এখন এই চরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে এটা একটা অন্যরকম একটা অনুভূতি, দারুণ লাগে এই বিষয়টা। বৃষ্টির পরে চর যেন একটা ভিন্ন রূপ নিয়েছে। আকাশ একদম স্বচ্ছ, কিছু কিছু জায়গায় একটু মেঘও রয়েছে, তবে একদম পরিশুদ্ধ বাতাস। এই বাতাস আসলে যে কোনো মুহূর্তে আসলে মন প্রাণ ভরিয়ে তোলে। এই যে দেখুন কি পরিমাণ বাতাস হচ্ছে। আর এই হচ্ছে সেই মেঠো পথ, কর্দমাক্ত মেঠো পথ। দুই পাশে হচ্ছে ফসলের জমি আর এখানে হচ্ছে এই মেঠো পথ। ভাই ঝড় তুফানের মধ্যে কোথা থেকে আসলেন? ভাই গেছিলাম আমার ভুট্টা ভরার জন্য। ভুট্টা ছেঁড়ার জন্য? না না, ভরার জন্য। আমরা তো ব্যাপারীর মাল কিনি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চরে যে ফসলই হয় এগুলো আপনারা কিনেন? জি জি। এটা কিনে কোথায় বিক্রি করেন? এটা কিনে পাটুরিয়া দেয়, তারপর সিলেট পাঠায়, বিভিন্ন জায়গায় জায়গায় দেয়, ঢাকা পাঠায়। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে ভুট্টা ভিজে গেছে না ঝড়ে? মানে ভিজে নাই, মানে শুকনো ভুট্টে আটকানে ছিল কাগজ দেয়, আর কিনে তো আর রোদ তো আর শুকাইতে পারে না, এই কারণে আর ভরতে পারি না, চলে আসি। ও আচ্ছা আচ্ছা। আপনারা কোথা থেকে আসছেন? আমার ভাই আসছিল সাইনবোর্ড যে ঘাট না, হ্যাঁ হ্যাঁ, ঘাটে ওই খুব কষ্ট করে আইছি। ওই পুরা চরের মধ্যে চলে আসলেন? ও ভাই, জায়গায় জায়গায় গিরে সমান পানি, হ্যাঁ হ্যাঁ। মাথা সমান পানি আছে, ওই যে ধাক্কায় ফাক্কায় আইছি। ঝড়ের মধ্যে কোথায় ছিলেন? ঘরের ভিতরে একবারই যাইছিলাম বসে। ও আচ্ছা, ঠিক আছে। বাড়িতে ছিলেন। জি জি। এই চরে তো কোনো নাই, রাস্তা নেই, কিভাবে চালান মোটরসাইকেল? ভাই এই যে যা আছে এগুলো এইভাবে চলার লাগে। ঠিক আছে, কষ্ট আমরা করে চরের চলতে মানুষ খুব সমস্যায় আছি। ঠিক আছে। এই এখন কোথায় যাচ্ছেন? এখন যাবো ভাই বাসায়। কি ঈদের বাজার করে আনলেন? এই ঈদের বাজার করে আনলাম ভাই। আচ্ছা, কি আনলেন? তেল? তেল আনলাম, তারপরে এই যে নিয়ে গেছিলাম, গরু বেচতে গেছিলাম। গরু বিক্রি করতে গেছিলেন? হ্যাঁ আইরে গরু? হ্যাঁ, গরু বিক্রি করছি। ঈদে আসলে কেমন কাটে আপনাদের চরে? আমাকে ঈদ তো যেরকম এমনি দিন তেমন? দিন হয়ে যায়। ঈদের দিনও কি আপনাদের কাজ করতে হয়? ঈদের দিন করা লাগে, আমাদের ফসল আদি আছে, এগুলাই করা লাগে। তাছাড়া যাবো কই? ঈদে তো কোনো ঘোরারও সিস্টেম নেই? ঘোরার সিস্টেম নাই, খাওয়া পড়াবার সমস্যা। দুদিন পরে তো ঈদ, ঈদের মধ্যে কি করবেন? তখনও কি আমাদের আর ঈদ নাই, সবসময় চালাতে হয়। দেখুন কিছুক্ষণ আগের ঝড়ে এই কলা গাছটি ভেঙে নিচে পড়ে গেছে। এই যে এটার কলাও হচ্ছিল, যে কলার কেবল মোচা বের হয়েছে আর গাছটা ভেঙে গেল। সাইফুল, জি এটা তো তোমাদের বাড়ি না? জি। কি কবুতরের খোপ না এটা? এটা মুরগির খুব। মুরগি নেই এখন? না, কেন? মরে গেছে, অসুখ হয়েছে। সব মরে গেছে? জি। ও আচ্ছা, যে পাশেরটাও তো মুরগির খোপ না? হুম। সব মুরগি মারা গেছে? মেলাটি মারা গেছে, দুই একটা আমরা আচ্ছা খাইছি। আচ্ছা। এটা কি মেহেদি গাছ না? জি। ও, অনেক সুন্দর মেহেদি গাছ। হ্যাঁ, হুম। এটা কি তোমরা করো না? এটা এই মেহেদি পাতা নাও না? নি। তোমাদের বাড়িটা তো আসলে অনেক সুন্দর। হ্যাঁ, এই ঘরে হচ্ছে তোমরা থাকো? জি।
এই যে এখানে দিয়ে তো হচ্ছে উপরের পানি পরে একদম ভেঙে গেছে, এটা এখান দিয়ে মাটি দিয়ে পলিথিন আছে না, জি সেই পলিথিন দিয়ে দিলে হচ্ছে তোমার এই মাটিটা ভেঙে যাবে না। এখানে কি গরু পালো না? জি গরু আছে কয়টা তোমাদের? একটা ছিল বিশালাইছি যে একটা গরু। জি এই কুকুর কাঁদে সাইফুল, এ- কামড় দেবে নাকি কুকুর আবার? জি কামড় দেয়, হ্যাঁ অচেনা মানুষের কামড় দেয়। হ্যাঁ তা আমি তো আছে না। এটাই কি লাগানো ছিল? হ্যাঁ ওই উপরে এখানে- জানালায়? এখানে ছিল ওই যে চাল কুমড়া গাছ, দুন্দুল গাছ। ও আচ্ছা, আর আবার লাগাওনি? লাগাবো। তো অনেক সুন্দর চাল কুমড়া ছিল না? জি ওই যে ওইটাই কি ধুন্দুল গাছ লাগিয়েছো না? ওই যে এটা ওই যে এটা ও আচ্ছা আচ্ছা, এই যে ধুন্দুল গাছ না? পুঁই শাক। এটা কি পেয়ারা গাছ? জি পেয়ারা হয়েছে না? এই যে হইছে। ও, তো পেয়ারা গাছ তো অনেক পিছন দিকে, তাই না? জি 6টা পেয়ারা গাছ। ওই কি মানে ডর পাশ দিয়ে এগুলো কি মরিচ গাছ লাগিয়েছো না? জি ও আচ্ছা, যেই পাশে হতে এটা কি ধুন্দুল গাছ? জি তোমাদের এখানে যখন বর্ষা হয়, বর্ষায় কি পানি হয়ে যায় এটাই? না এখানে উঠে না। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বাড়িতে ওঠে না? না, না বর্ষার সময় তো তোমরা এখানেই থাকো না? জি এইখান দিয়েই তো তোমরা যাতায়াত করো না? জি এই বাড়ি কাদের? এটা আমাদের কাকাদের বাড়ি। ও আচ্ছা, পদ্মার বুকে ভেসে ওঠা সবুজে ঘেরা নির্জন নিরিবিলি এক মনোরম সুবিশাল চর। এ চরেই যেমন কখনো ধেয়ে আসে প্রবল বেগে কালবৈশাখী, বন্যা ও খরা, আবার এ চরই সাজে মায়াবী রূপে, যে মায়ায় আটকে ছুটে আসে আমার মতো অনেক প্রকৃতি প্রেমীরা। সৌন্দর্যের আড়ালে এ চরেই লুকিয়ে আছে মরণ ফাঁদ, যে ফাঁদে প্রাণ গিয়েছে অনেক চরবাসীর। সর্বদা আতঙ্কে কাটে তাদের জীবন। বন্ধুরা, আমাদের পরবর্তী পর্বে দেখাবো এ চরে আতঙ্কের বিস্তারিত। ততক্ষণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে আমাদের সাথেই থাকুন।